শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আমার সাথে থেকো লাস্ট পর্যন্ত। তো এইদিকে দেখো, সবার প্রথমে ঘুমের থেকে উঠেই বিছানাটা আগে গুছিয়ে নিলাম, কারণ আমাদের দোকানটা পুরো ঘরের সাথে। তো দোকানে যে আসবে এই বিছানাটা দেখলে আমার নিজেরই খারাপ লাগে, এর জন্য কিন্তু সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিতে হয়, তারপরে বাইরের কাজগুলো করব। আর তোমরা সকলে দেখবে, সবার প্রথমে দেখবে বিছানাটা গুছিয়ে নিলে কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। আর এদিকে অনেকটাই কুয়াশা হয়েছে, মেঘ মেঘ, না হলে কিন্তু সবাইগুলো রোদে দিয়ে দিতাম। তো যাই হোক, দেখো ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার। তো এখন বাজে 6টার সময় ঘুমের থেকে উঠে পড়েছি, আর উঠে দেখছি কি অনেকটাই কুয়াশা। আর এইদিকে দেখো সবাই কিন্তু চা খেতে চলে এসছে। আর এইদিকে দেখো কেকটা আছে ঘরে, ঘরের থেকে সরিয়ে আমি বাইরে গুছিয়ে রাখলাম, ঘরটা এখন ঝাড় দিয়ে নেব। তো দেখেছো কালকে হচ্ছে বড়দিন, আর আজকে কেকগুলো সব আনা হয়ে গেছে। আজকে বলতে কালকে আনা হয়েছে, সেগুলো কিন্তু আগের থেকে অর্ডার দিতে হয়, অর্ডার না দেওয়া হলে কিন্তু কেকটা দিতে পারে না। তো এখানে অনেক পিস কেক আছে, পুরো এক পেটি আনা ছিল। তো যাই হোক, সমস্ত দেখো বাসি বিছানা গুছিয়ে আমি ঘর ঝাড় দিয়ে দিলাম। আর কেকটা যেহেতু ঘরে ছিল, আর দোকানে রাখলে ইঁদুরের উৎপাত, ইঁদুর হয়তো নষ্ট করে দিতে পারে, এর জন্য ঘরে এনে ঢেকে রাখা ছিল। তো আমার সমস্ত ঘরের কাজ শেষ হয়ে গেল, এবার দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে দেখো কতটা নোংরা হয়, প্রত্যেক দিন এইভাবে ঝাড় দিতে হয়, সারা রাস্তা টাস্তা সব কিছু। তো অনেক নোংরা পড়ে থাকে, যেহেতু আমাদের চায়ের কাপ, এদিকে বিস্কুটের প্যাকেট, এই নোংরাগুলো প্রত্যেক দিনই আমার ঝাড় দিতে হয়। তো এক এক সময় বেলা হয়ে যায় ঘুমের থেকে উঠতে, তখন কিন্তু বেলাতেই দিতে হয়। তো চলো, এগুলো যদি আমি এক্ষুনি পুড়িয়ে না দিই তো মুরগিতে পুরো নষ্ট করে দেবে। আমাদের তো মুরগি নেই, আশেপাশে যে মুরগিগুলো সেগুলোই কিন্তু নোংরা করে দেবে। তো তার জন্য দেখো আমি আগুন দিয়ে ধরিয়ে দিলাম। তো এদিকে পুড়েও যাবে নোংরাগুলো, আর এদিকে নোংরাও হবে না। তো এদিকে চলে এলাম ঘরে, আর এদিকে আমার বাসি যে কাপড় চোপড় ছিল সেগুলো ছেড়ে এবার ঘরের কাজগুলো করে নেব। তো আমার বড় মেয়ে, ছোট মেয়ে, তারা কিন্তু এই ঘরে ঘুমিয়ে আছে, তারা এখনও ওঠেনি। তো এখনই উঠে যাবে, উঠে ওরা ওদের বিছানাটা গুছিয়ে ওরা ঘরটা ঝাড় দিয়ে নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধু আমার এখনও সাবস্ক্রাইব করনি, একটা প্লিজ এরকম ভিডিও দেখতে চাইলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবার প্রথমে দেখো চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমে গ্যাসটা মুছে নিলাম, তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে এই সিঙ্কটা ধোয়ার প্রত্যেক দিনই আমার একটা কাজ, যে আমার বাসন মাজলে সিঙ্কটাকে ভালোভাবে ধুতে হবে, সেটাও করে নেব। করে তারপরে একে একে অনেকগুলো জামা কাপড় বের করা হয়েছে, এ ঘরের চাদর, ও ঘরের চাদর, এই চাদরগুলো সেগুলো কিন্তু কাচতে হবে। আর তারপরে তো আমার এ কাপড় জামা আছেই, সেগুলো কেচে নিতে হবে। তো কালকে কিছু কাচা হয়েছে, আজকেও কিন্তু কিছু কেচে নিতে হবে। আর এখন ওয়েদারটা এত মেঘলা মেঘলা, তো কিছুতেই রোদ্দুর উঠছে না। তোমার যদিও রোদ্দুর ওঠে, একটু একটু মেঘলা মেঘলা রোদ্দুর উঠছে, সেটা হচ্ছে ভালোভাবে শুকাচ্ছেও না জামা কাপড়গুলো। তো কালকে জামা কাপড় এখনও কিন্তু শুকায়নি। তো আজকেও অনেকগুলো কেচে দেব, সেগুলো কিন্তু এখন আমি ভিজিয়ে নেব। ভিজিয়ে একেবারে চানের আগে কেচে তারপর চান করে নেব, তাহলে ভালোভাবে কাজটা সহজ হয়ে যাবে। আর এদিকে দেখো এই ট্যাঙ্কি জলটা প্রচণ্ড ঠান্ডা, হাত দিতেও না কষ্ট হচ্ছে, আর হাতগুলো পুরো সোটা হয়ে যাচ্ছে। যাই হোক,
যে কাজগুলো করার সেগুলো কিন্তু করতেই হবে। তো দেখো আমার বাসনপত্র সব মাজা হয়ে গেল। এবার কিন্তু ভালোভাবে সিঙের সাথে কলটাও ভালোভাবে মেজে নিলাম। তারপরে একেবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করতে খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো আজকে যেহেতু শনিবার, তা শনিবারে ভাবছি যে কি রান্না করব সেটাও কিন্তু আমি এখন ভাবছি। তো সর্বপ্রথমে চিন্তা করে আর লাভ নেই, আগে চাটা খেয়ে নেই, তারপরে কি রান্না করব সেটা দেখা যাবে। তো একদিকে আমি চা বসিয়ে দিলাম আর একদিকে বসিয়ে দিলাম ভাত। তো ভাতটা হতে হতে চাটা খেয়ে নেব, তারপরে কি রান্না করি দেখা যাক। তো যেহেতু বাড়িতে মাছ নেই, মাছের মাথাটা আছে, সেটাই কিন্তু আমি বের করে নেব। তো আমার চা করা কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু খেয়ে নেব। তো চাটা আমার কমপ্লিট করা হয়ে গেল, এবার ছেঁকে মেয়েকে দিয়ে আসবো, মেয়ে খাবে আর আমিও খেয়ে নেব। আর আজকে শনিবার, শনিবারে কিন্তু আমার মেয়ে টিউশনি পড়ায় না, এর আগের দিন একদিন ছুটি করেছিল, তো তার জন্য আজকে পড়িয়ে নিল। তো আরও বাচ্চা কাচ্চাগুলো চলে গেছে, ছুটি হয়ে গেছে তাদের, তো ওদের ভালোভাবে পড়াচ্ছে। আর এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। তো আমি 6টার থেকে 9টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিলাম। আর তার মধ্যে অনেকগুলো ভেজানো হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। আর এইদিকে দেখো ভাত হতে হতে আমার বাঁধাকপি ভাপানো হয়ে গেছে। এবার কিন্তু একেবারে রান্নাটা করে নেব। তো এদিকে দেখো আমি তার আগে মুসুরির ডাল আমার রান্না হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল রান্না করেছি। আর এই বাঁধাকপিটা রান্না করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এর সাথে আমার আবার বড় মেয়ে ডিম ভাজা খেতে চায় না, তার জন্য ডিম ভাজা করে নিই। আমার ছোটো মেয়ে আর মেজো মেয়ের জন্য ডিম ভাজা করেছিলাম, কেননা ওরা অতটা ভালোবাসে না বাঁধাকপি খেতে। তো বাঁধাকপিটা রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো প্রথমে দেখো একটু পেঁয়াজ দিয়েছিলাম, জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু মাছের মাথা দিয়ে করব এর জন্য। তারপরে এই ভাপানো বাঁধাকপিটা দিয়ে তার মধ্যে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিয়ে, তার মধ্যে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেল। তো খেতে খুবই ভালো হয়েছিল, অনেকটা যেহেতু, তো হাফ দুপুরে খাবো আর হাফটা রেখে দেবো রাতে, সেটা রুটির সাথে খেয়ে নেব। তো আর কিছু আমার করতে হবে না তাহলে রাতে। আর একটু কলা আছে, দুধ আছে, ওগুলো দিয়ে খেয়ে নেবে ওরা। তো এইভাবেই দুপুরে যেহেতু রান্না করি আমি, তাহলে একটু বেশি করে তরকারি করলে আমার কিন্তু রাতে রেখে দিলে আর রাতে কিন্তু বারবার করতে হয় না। যেহেতু আমার দোকানে থাকতে হয় অনেকক্ষণ, রাতে 9:30, এখন তো শীতকাল, 9:30 পৌনে 10টার মধ্যেই দোকান বন্ধ করে দিই। তো এদিকে দেখো আমার মেজো মেয়ে খেয়ে নিচ্ছে আর ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, খেয়ে ওরা টিভি দেখছে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে।